আজকে আমি যাচ্ছি নাইক্ষ্যংছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে মারমা ও রাখাইনদের সাংগ্রাই উৎসবে। মূলত সাংগ্রাই উৎসবের ঐতিহ্য ও ইতিহাস ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। যাওয়ার পথে রাস্তার দুই পাশের গাছগুলো রাস্তাটি অনিন্দ্য সুন্দর করে তুলেছে। তার পাশে সবুজ শ্যামল ধানক্ষেত ও দূরের পাহাড়গুলোকে খুবই সুন্দর লাগছিল। নদীর পাড়ে শুকিয়ে যাওয়ায় সেখানে ধান লাগানো হয়েছে। সাংগ্রাই হচ্ছে বাংলাদেশি মারমা এবং রাখাইন জাতিগোষ্ঠীর নববর্ষের উৎসবের নাম, যা প্রতি বছর এপ্রিলের 13 থেকে 15 তারিখে পালিত হয়ে আসছে। যদিও এটি মারমাদের অন্যতম প্রধান একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান, তবে রাখাইনও নিজস্ব নিয়মে সাংগ্রাইয়ের মাধ্যমে বর্ষবরণ করে নেয়। 1359 খ্রিস্টাব্দের আগে থেকেই এই সাংগ্রাই উৎসব পালন করা আসছে। যেতে যেতে আমরা নাইক্ষ্যংছড়ি উপজেলায় পৌঁছে গেলাম। সাংগ্রাইয়ের প্রধান আকর্ষণ হলো পানি খেলা, যেটিকে মারমারা বলে রিলংপুয়ে। সাংগ্রাইয়ের পানি খেলা শুধুমাত্র মারমাদের নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া আর চীনের দায় জাতিগোষ্ঠীরাও এপ্রিলের মাঝামাঝিতে এই ধরনের অনুষ্ঠান করে থাকে। তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের ঐতিহ্যগুলোকে তুলে ধরা হয়। সাংগ্রাই উৎসবে মেয়েরা তাদের ঐতিহ্যবাহী পোশাক থামি এবং ছেলেরা লুঙ্গি পরে অনুষ্ঠানে যোগ দেয়। সাংগ্রাই উৎসবে যার যাকে মন চায় সে তাকে পানি চিরাতে পারবে, এতে কেউ কোনো আপত্তি করে না, বরঞ্চ এটিকে আশীর্বাদ আর শুভ লক্ষণের প্রতীক হিসেবে ধরে নেওয়া হয়।
পানি খেলার পরপরই তাদের ঐতিহ্যবাহী খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। মেয়েদের দড়ি টানাটানি খেলা এবং ছেলেদের বাদ ছড়া, যা তাদের ভাষায় তৈং টাং বলে। মূলত একজনের কাঁধে আরেকজন উঠে বাঁশের সর্বোচ্চ চূড়া থেকে টাকা নিতে হয়। দেখতে যতটা সহজ মনে হলেও আসলে বাঁশের উপরে তেল দেওয়া থাকে বিদায় বাঁশ যত নাড়াচাড়া করা হয় ততই তেল পড়ে বাঁশ পিচ্ছিল হতে থাকে। সাংগ্রাই নৃত্য সহ আরো নানা ধরনের নৃত্য এতে পরিবেশন করা হয়ে থাকে। এভাবেই তারা তাদের নতুন বছরকে বরণ করে নেয়।